শয়তান আবু জেহেল উতবা যেমন করেছিল, আজকালের সময়ে তো শয়তান কিছু রাজনীতির নেতারা আমাদের মধ্যেই ফিতনাটা ঢুকিয়ে দিয়েছে। সামান্য ছোট ছোট ব্যাপারে আমরা এক মানুষ আর এক মানুষের খুন নিতে চাইছি, এক সৃষ্টি আর এক সৃষ্টিকে মারতে চাইছি, এক স্রষ্টার সৃষ্টি আর এক স্রষ্টার সৃষ্টিকে হত্যা করছি। আমরা নিজেদের ভাই ভাই পর্যন্ত ঝগড়া করে ফেলছি সামান্য ছোট ছোট জিনিস নিয়ে। আর এই সব কিছুর পিছনে আমাদের ঘরে যারা ষড়যন্ত্র করে এই রকম অমানুষ বানাচ্ছে, এদের পিছনে কোনো জালিম শয়তান নেতাদের হাত আছে, ঠিক না বেঠি? আজ আমাদের কাছ থেকে যদি কলম কিনে না নিত, আজ আমাদের কাছ থেকে যদি বই কিনে না নিত, আজ আমাদের কাছ থেকে যদি খাতা কিনে না নিত, তাহলে এই ভারতবর্ষের বুকে এমন কোনো দল হতো না যারা ধর্মীয় স্লোগান দিয়ে কোনো সমাজকে মারত না। এর জন্য দোষী একমাত্র নেতারা। তারা সমাজের মানুষকে অশিক্ষিত বানিয়েছে, সমাজের মানুষকে অন্ধকারে রেখেছে, সমাজের মানুষকে মূর্খ বানিয়েছে। মূর্খ যখন সমাজ হয়ে যায়, ভালো মন্দ বুঝতে পারে না, তখন সে তার নিজের দেশবাসীর খুন নিতে চাইছে, সে তখন নিজের বাংলা ভাষাভাষী মানুষের খুন নিতে চাইছে, তখন সে নিজের পাড়া প্রতিবেশীকে খুন করতে চাইছে, তখন সে এক ভাই এক মায়ের সন্তান, বাপ আদম মা হাওয়ার সন্তান, নিজেরা খুনোখুনি করতে লেগেছে। আজ আমাদের দরকার শিক্ষা, দরকার শিক্ষা। চেতনা না হলে সমাজ কখনো আগাতে পারে না। কিন্তু কোনো গভর্নমেন্টই চাই না যে আমরা শিক্ষিত হয়ে উঠি। তাই আগে আসুন, কে চাই কে না চাই, আমরা নিজেদের পরের জেনারেশন বাচ্চাগুলোকে অবশ্যই শিক্ষিত করে তুলব, যাতে করে আমাদের ভবিষ্যৎ সমাজ প্রতিষ্ঠিত শান্তি আমানের সাথে হয়। এই শিক্ষার প্রয়োজন আছে না নাই? প্রত্যেকে চেষ্টা করুন। আজ আমি চেষ্টা তো করেছি, পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুরের নামে, আমার ইমামের নামে, আমি যাকে ভালোবাসি তিনার নামে 100 বিঘে জায়গা করেছি। কিন্তু পড়াবো তো তিনার কথা নয়। কথা বুঝে আসছে না নয়? সেখানে ইংলিশ মিডিয়াম স্কুল থাকবে, ইংলিশ মিডিয়াম কি বলে, ইঞ্জিনিয়ারিং কলেজ, ল কলেজ, মেডিকেল কলেজ, নার্সিং কলেজ, সর্বধর্মের মানুষের শিক্ষা প্রতিষ্ঠান থাকবে। কিন্তু আমার ভালোবাসার মানুষটার নামে স্মৃতিতে করেছি। এক একজনকে ভালোবাসে, চেষ্টা তো করছি। আজকে সেইটাকে নিয়ে অনেক অপপ্রচার করছে, এটাও আপনাদের কাছে আছে খবর। কিন্তু আপনারা জানেন কাগজ করতে, কনভার্সন করতে সময় লাগে। 8 মাস লকডাউন হওয়ার জন্য কাজটা পিছিয়ে গেছে, কেন কাগজ করতে দেরি হচ্ছে। কাগজ ইনশাল্লাহ হবে, আজ নয় কাল হবে। জায়গা যখন পীর আবু বকর সিদ্দিক নলেজ সিটির বা সংগঠনের নামে, পর্চা যখন সংগঠনের নামে, মালিক যখন সংগঠন, তাহলে এই জায়গা তো কেউ রুখতে পারবে না রে বাবা। আজ নয় আব্বাস সিদ্দিকীকে বদনাম করবে বলে পিছন থেকে হয়তো আটকে রাখা হচ্ছে, কদিন আটকে রাখবে? আজ নয় কাল তো হবে। চেষ্টা তো করছি, সবাইকে চেষ্টা করতে হবে যে আমরা আমাদের বাচ্চাগুলোকে পড়াবো। আমাদের বাচ্চাগুলো যদি শিক্ষিত হতো, তাহলে মাচানে বসে একটা হিন্দুর গীবত করতো না। আমাদের বাচ্চাগুলো শিক্ষিত হলে মাচানে বসে একটা আদিবাসী দলিতের গীবত করতো না। আমাদের বাচ্চাগুলো শিক্ষিত হতো, তাহলে আজকে হিন্দু ভাই দলিত ভাই তারাও আজকে কোনো সরকারের প্ররোচনায় পা দিয়ে কখনো মুসলমান নিজের দেশবাসীকে দুশ্মন মনে করতো না। সবাই গলায় গলায় একে অপরে বিগত দিন যেভাবে মিশেছিলাম, আজও থাকবো, কালও থাকবো। ষড়যন্ত্র চালাবে ষড়যন্ত্রকারীরা, কিন্তু আমাদের বাচ্চাদের ঘরে শিক্ষিত করতে হবে। সে যে কোনো ধর্মেরই হোক, শিক্ষিত না হলে বাপ তাকে বোকা বানানো সম্ভব। যেমন আজ আমাদেরকে অনেকে বোকা বানাচ্ছে। যেই দেশে মুসলিম রাজা ছিল, তারা অনেক জুলুম অত্যাচার করেছে। বোকা বানাচ্ছে না? বানায় না কেন? আমরা যদি ইতিহাস জানতাম, তাহলে এই বোকা কখনো আমাদেরকে বানাতে পারত না। কেন? ইতিহাস বলছে উল্টো, আর ইরা বলছে উল্টো। ইরা যে কথা বলে, সে কথার কোনো ইতিহাস কোনো জায়গায় প্রমাণ নাই। আর যে ইতিহাসের কথা আমি জানি বা সমাজের শিক্ষিত ইতিহাসবিদরা জানে, সেই ইতিহাস বলছে উল্টো। সেই ইতিহাস বলছে ভারতকে সর্বদিক দিয়ে বিশ্বের কাছে এগিয়ে নিয়ে গেছে তারা মুসলমান। আমি গর্বিত যে আমি একজন মুসলমান। আমারও উচিত
ভারতকে সর্বদিক দিয়ে আমার দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। কেন মুসলমান কখনো দেশের সঙ্গে গাদ্দারি করতে পারে না? কেন মুসলমান যাকে নেতা বলে মানে হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তেনার মাতৃভূমিকে ভালোবেসেছে। আর নবী হলেন আমাদের জন্য মডেল। নবী যা করেছে আমাদের করতে হবে। নবী মক্কাকে ভালোবেসেছে, আমাদেরকে নবী যারা মানি নিজের দেশ নিজের মাতৃভূমি ভারতবর্ষকেও ভালোবাসতে হবে। এটা হবে আমাদের জন্য সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্নাত বলা হয় কাকে? যেটা নবী নিজে করেছে। কথা বুঝে আসছে না? নাই, কিন্তু আমাদেরকে ভুল বোঝানো হচ্ছে, ভুল বোঝানো হচ্ছে। কিন্তু একটা কথা আমি প্রশ্ন করি, সেটা হলো এটাই, এই ৭৩ বছর স্বাধীনতার পরে কোনো দেশের প্রধানমন্ত্রী মুসলমান হয়েছে? ৭৩ বছর দেশ স্বাধীন হওয়ার পরে পশ্চিমবাংলার সিএম কি কোনো মুসলমান হয়েছে? তাহলে এরপরেও যদি আদিবাসী দলিত হিন্দু সমাজের মানুষ গরিব থাকে, চাকরি না থাকে, অন্ন না থাকে, বস্ত্র না থাকে, বাসস্থান না থাকে, এর জন্যে কি মুসলমান দোষী? কেন? মুসলমান তো প্রধান হয়নি, মুসলমান তো সিএম হয়নি, মুসলমানটা তো পিএম হয়নি যে আপনাদের ঘরে না দিয়ে লুটে নিয়েছে। এটা তো বলতে পারবেন না। হ্যাঁ, ঠিক না বেটি? আল্লাহর কাছে শুকরিয়া। তবে হ্যাঁ, আমি বলবো, যদি আমার কথা আমার দেশবাসী হিসাবে এবং আমার ভাই হিসাবে, আমার বোন হিসাবে, আমার মা হিসাবে, আমার বাপ হিসাবে যে কোনো ধর্মের মানুষ যদি বিশ্বাস রাখতে পারে আমি আব্বাস সিদ্দিকীর উপরে, যে আসুন একটা বার আমাকে সন্তান মনে করে, ভাই মনে করে আমার পাশে দাঁড়ান, যে কোনো ধর্মের মানুষ, আমি বলছি প্রত্যেকে উন্নতি হবেন, প্রত্যেকে অধিকার পাবেন, প্রত্যেকে ইনসাফ পাবেন। কেন? আমি মোস্তফা জানের রহমতের গোলাম। আমার নেতা আমাকে শিখিয়েছে, যখন তুমি দেশের প্রধান হবে বা কোনো দায়িত্ব সমাজের নেতৃত্ব হবে, তোমার নজরে সমস্ত ধর্মের মানুষ যেই থাকুক না কেন, রাজকোষ যেটা থাকবে সবাইকে সমান নজরে দেখতে হবে। কেন? ওটা সবার। কথা বুঝে আসছে না? নাই। আর আমার নবী 10 বছর মদিনায় রাষ্ট্র চালিয়েছিল। 10 বছরের সমস্ত ধর্মের মানুষকে সমান অধিকার আমার রসুল দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝি? ইতিহাস আছে বাপ, ইতিহাস। আমি একটা ভারতের ইতিহাস বলবো। বাদশাহ ঔরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? অনেকে ওনার সামনে অনেক অপপ্রচার করে, মিথ্যা প্রচার করে। কথা বুঝে আসছে? কেউ বলে উনি মন্দির ভেঙে দিয়েছিল, অনেকে বলে, কিন্তু ইতিহাস বলছে উনি মসজিদ ভেঙেছিল। ইতিহাস কি বলছে? মসজিদ ভেঙেছিল। আর মন্দিরের ব্যাপারটা ইতিহাস বলছে ওনাকে তৎকালীন সময়, উনি তো দেশের রাজা। আজকে যদি আমাদের ওপরে কোনো সমস্যা হয়, আমরা স্বাভাবিক বর্তমান যিনি সিএম আছে তাকে চিঠি করব যে এই সমস্যা হচ্ছে, ঠিক না বেটি? করবে কি না করবে পরের ব্যাপার, এটা দায়িত্ব। তো উনি তৎসময় রাজা ছিলেন, ওনাকে চিঠি করেছিল হিন্দুরা যে আমাদের এলাকায় একটা মন্দির আছে, যেটা মন্দিরের নামে বাচ্চা বাচ্চা মেয়েদের দেহ শোষণ করা হচ্ছে, ইতিহাস বলছে। তাই উনি সেটাকে বন্ধ করে দিয়েছিলেন। কোনো এমন হিন্দু ভাই আছেন যে মন্দিরকে অপবিত্র করুক কেউ মেনে নেবেন? সেটাই বাদশা করেছিলেন। কিন্তু মসজিদ ভাঙার ইতিহাস একটা আছে। কি? অঙ্গরাজ্যের কাছে খাজনা চেয়েছিল। খাজনা যখন চায় তখন অঙ্গরাজ্যের রাজা তখন বলেছিল, জাহাপানা মহারাজার কাছে যে খাজনা দেবো কি করে, দেশের দুর্ভিক্ষ হয়েছে, অভাব। তা বাদশাহ ঔরঙ্গজেবের কাছে হঠাৎ করে খবর আসে যে দেশের বীজখানে এই রাজ্যের যে অঙ্গরাজ্য, সেই রাজ্যের এক শহরে বিশাল এক মসজিদ করছে এই অঙ্গরাজ্যের রাজা। বাদশাহ ঔরঙ্গজেব বলল, যারা বলল খাজনা নেই, জনগণের ট্যাক্স ফাঁকি দিচ্ছে। ট্যাক্স তো জনগণের উপকার হয়, ঠিক না বেটি? ট্যাক্স দেওয়া তো ভালো, জনগণের কাজে লাগে। এবারে সরকার লুটে পুটে খেলে আলাদা কথা, কিন্তু দেওয়া হয় জনগণের জন্য। তা দিল না, উপরন্ত মসজিদ করছে। তার মানে সিবিআই লাগিয়েছে, গোপন সূত্রে খবর পেল রাজা মসজিদ তৈরি করেছে। কেন? মুসলমান রাজা মসজিদে হাত দেবে না, এইভাবে করেছে। আর ওই মসজিদের তলায় সুড়ঙ্গ তৈরি করে যত সব ধন দৌলত খাজনা সব তার মধ্যে রাখছে। বলুন তো ভাই, এটা কি মসজিদ? বলুন, এটা মসজিদ?
মন্দির তো হিন্দু ভাইদের পবিত্র জায়গা, তাদের ভালোবাসার জায়গা, তাদের ধর্মীয় প্রার্থনালয়। সেই জায়গায় যদি নোংরা কাজে ব্যবহার করা হয় তাহলে তারা হিন্দু নয়, তারা হিন্দু সমাজকে বদনাম করছে। আর যারা মসজিদ করে 2 নম্বর কারণে নামাজ ছাড়া, তারাও মুসলমান নয়, তারা মসজিদকে 2 নম্বরই জায়গায় ব্যবহার করছে। ঠিক না বেঠিক? তাই বাদশাহ আওরঙ্গজেব খবর পেয়ে সৈন্য পাঠিয়ে মসজিদ ভেঙে দিল। ভেঙে দিয়ে সেখান থেকে গোপন ধন বার করে রাজকোষে নিয়ে এসে দেশবাসীর উন্নতি করলো। এখন যদি আমাকে কেউ এইসব কিছু না বলে শুধু বলে আওরঙ্গজেব মসজিদ ভেঙেছিল, মুসলিম বিদ্বেষী ছিল, এটা তাহলে একটা ভুল বিকৃত ইতিহাস শোনানো হবে। ঠিক না বেঠিক? অতএব পুরো ইতিহাস জানাতে হবে। কিন্তু বাদশাহ আওরঙ্গজেব হুজুরের কাছে একদিন এক হিন্দু ব্রাহ্মণ ঘরের মহিলা এসছে। এসে, জাহাপানা, আপনার কাছে একটা দরখাস্ত নিয়ে এসেছি। বাদশাহ বলছেন, বলুন মা, কি দরখাস্ত? মা, আপনার সৈন্যরা যাচ্ছিল, মন দিয়ে শুনবেন, আপনার সৈন্যরা যাচ্ছিল লড়াইয়ের ময়দানে, বাইরের দেশের সঙ্গে লড়াই হচ্ছিল, বাইরের দেশে যাচ্ছিল। তো সৈন্য গেলে সবাই দেশ, এখন তো ভাই পুলিশকে অত লোক আর দেখেনি। আগে আমি আমার ছোটবেলার কথা বলছি, 3 দিন ইসাল সাহেব যখন ফুরপুরা শরীফে হাই মাদ্রাসায় পুলিশ দিত, আমি দেখার জন্য বেরোতাম, পুলিশ দেখব, আমি আমার কথা বলি। আর এখন তো পুলিশের দিকে লোক তাকিয়েও দেখেন। একটা সময় চেঞ্জ হচ্ছে। তখনকার সময় সৈন্য, তখন আজ থেকে বেশি নয় 15-20 বছর আগে যদি কারো কাছে একটা মোবাইল দেখা যেত, অতদিনও হবে না মনে হচ্ছে, লাইন পড়ে যেত, ভাই তোর মোবাইলটা দেখি না। আর এখন মোবাইল কোনো গুরুত্ব আছে ভাই? তখন সৈন্য যাচ্ছে, সবাই লাইন দিয়ে দেখছে। ওই ব্রাহ্মণের একটা খুব সুন্দরী নারী ছিল, মেয়ে ছিল, সেও দাঁড়িয়ে দেখছিল মায়ের পাশে দাঁড়িয়ে। আর ছোট 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 গোত্রের সেনাপ্রধান হয়, একটা গোত্রের একটা কাফেলার সেনাপ্রধান, সে এখন এই মহিলাটা দেখে পছন্দ হয়ে গেছে। ঘোড়া দাঁড় করিয়েছে, দাঁড় করিয়ে বলছে, এই মহিলাটা কার? ব্রাহ্মণের স্ত্রী বলছে, আমার মেয়ে। তোমার মেয়েকে সাজিয়ে রাখবে, যুদ্ধ থেকে যেদিন ফিরবো তোমার মেয়েকে পছন্দ হয়েছে, বিবাহ করব। জাহাপানা, আমি ব্রাহ্মণ, আমি হিন্দু ধর্মের, আর আপনার সেনাপতি একজন মুসলিম, কি করে বিবাহটা হয়? কিন্তু আমি কমজোর, সে সবল, সে সেনাপ্রধান, আমাকে চোখ দেখিয়ে গেছে। শোনুন ইনসাফ কাকে বলে। তখন বাদশাহ মুচকে এসে বললেন, মা, কোনো চিন্তা করবেন না, আপনি ঘরে চলে যান, ঘরে চলে যান, আপনি নিশ্চিন্তাই থাকেন। ভাই যতই বলুক, একটা চিন্তা থাকবে না, থাকবে না, কেন মেয়ে ইজ্জত। আরে হিন্দুর হোক আর জারি হোক, নারী নারী হয়, ইজ্জত হয় ঘরে। ঠিক দিনে খবর এলান হয়ে গেছে, সৈন্যরা যুদ্ধ করে ফিরে আসছে, জয় হয়েছে। ওই ব্রাহ্মণের স্ত্রী, ব্রাহ্মণ বড় পেরেশানে আছে, কি হবে? রাজা মশাই তো বলল কোনো চিন্তা করবে না, আজকে ফিরছে সৈন্যরা, কি হবে? হঠাৎ করে দেখে কম্বল মুড়ি দিয়ে একজন মানুষ ঘোড়ার পিঠে করে আসছে। এসে নামলো, নেবে বলল, মা, আমি তোমার দেশের বাদশা, জনগণ যাকে বলে, আমি এসেছি। আমি কথা দিয়েছিলাম মা, কোনো চিন্তা করবেন না, শুধু একটা ঘর দিন, যে ঘরে আমি থাকবো বাতি সামান্য হালকা জ্বালিয়ে দেবেন, আর যখন ওই জালিম সৈন্যটা আসবে শুধু ঘরটা দেখিয়ে দেবেন যে ওই ঘরে যাও। ঘরে ঢুকলো, হালকা একটা বাতি জ্বালালো, বাদশাহ আওরঙ্গজেব ঘরের মধ্যে রইল, ঘোড়ার পিঠে করে সেনাপ্রধান আসলো। এই বুড়ি, তার মিজাজ, আরে প্রতিটা সমাজেই কলঙ্ক থাকে, প্রতিটা সমাজে কলঙ্ক থাকে। কলঙ্ক দোষী, কলঙ্কর জন্য ধর্ম দোষী নয়। হিন্দু সমাজের দুটো ছেলে যদি কলঙ্ক হয়, এর জন্য হিন্দু সমাজকে আমি গাল দিতে পারি না। ওই সমাজে অনেক ভদ্রলোক আছে, পণ্ডিত লোক আছে, মানবতা প্রেমিক লোক আছে। আজকে একজন অন্যায় করেছে বলে পুরো সমাজকে কেউ গালি দেবে, এটা মূর্খ ছাড়া আর কিছু নয়। বাদশাহ আওরঙ্গজেব দাঁড়িয়ে রইলেন। এসে সেনাপতি এসে বলল, এই তোমার মেয়ে কোথায়? আমি বলেছিলাম বিবাহ করব। ঘর দেখিয়ে দিলেন, ঠিক আছে ওই ঘরে যান, আপনি বসুন, আসছি।
যখনই ঘরে প্রবেশ করেছে তরোয়াল দিয়ে এক তরোয়ালে দু টুকরো করে দিল। হয়তো আপনারা ভাবতে পারেন যে এই শাস্তি, এটা নয় বিবাহ করবে বলেছিল, না এটা বিবাহ নয়, ওটা দুটো গোত্রের মধ্যে অশান্তি তৈরি করে একটা আগুন, যেখানে হাজার হাজার নিরীহ পরিবার হত্যা হতো, হাজার হাজার মা বোন অত্যাচারিত হতো, একজনের জন্য হাজার হাজার নির্দোষ মারা যাবে, তার বাঁচার অধিকার নেই, সে মানুষরূপী শয়তান, তাকে কতল করা দরকার আছে, তবেই সমাজ শান্তি থাকবে, ঠিক না বেঠিক? তার যখন কতল করে দেয়া হলো, বাদশা ঔরঙ্গজেব ডাকছে, মা বড় আলো জ্বালাও, মা। চোখ ভরা পানি নিয়ে বাদশা ঔরঙ্গজেব বড় আলো জ্বালালো। একবার ঘুরে সেনার মুখ দেখলো, লম্বা একটা নিঃশ্বাস ফেলে বেরিয়ে যাচ্ছে। বুড়ি জিজ্ঞেস করছে, বাবা বাদশা, আমরা চিরকৃপা হয়ে তোমার থাকবো, বড় বিপদ থেকে বাপ তুমি উদ্ধার করেছো, তবে জানতে চাই তুমি আলোটা ছোট জ্বালাতে বলেছিলে কেন? বাদশা বলেছিল, মা ইয়ং বয়স, রক্তের গরম, ওই কাফেলার মধ্যে আমারও ছেলে ছিল, রক্তের গরমে কে পাপ করবে, কখন কি করবে কোনো ঠিক নাই, হতে পারে আমারই ছেলের হয়তো তোমার মেয়েকে পছন্দ হয়েছিল। রাজার ছেলে বলেছে সমাজে ফিতনা লাগাবে, ছাড় পাবে, এটা নয়, কিন্তু রাজা হয়ে নিজের বাচ্চাকে কতল করি কি করে একটা হাত কাঁপতে পারে? আল্লাহর কাছে জবাব দিতে হবে। ইনসাফ কেন প্রতিষ্ঠিত করতে পারলে না? তাই আলোটা ছোট রেখেছিলাম যাতে করে মুখটা না বুঝতে পারি, নিজের ছেলের মুখ দেখে হাত না কেঁপে যায়। মা আমার ছেলে হলো এই শাস্তি পেত কেন? সমাজে শান্তি যে নষ্ট করবে তার বাঁচার অধিকার নাই। বাপ ভাইয়েরা, এইভাবে ভারতের রাজত্ব চলেছিল। কিন্তু আজ আমাদেরকে ভুল ইতিহাস শুনে একদল ভাইদের ব্রেনকে ওয়াশ করিয়ে গ্রামে গ্রামে ফিতনার আগুন জ্বালাচ্ছে। কিন্তু এই ভাইগণ একবার ভাবছে না যে আগুন জ্বালাবেন না, আগুন এত খারাপ জিনিস, ওই আগুনে হয়তো আপনার পরিবার এসে পুড়ে যাবে। ওই আগুন আপনি জ্বালালেন, ওই আগুনে দেখা যাবে আপনারই পরিবারের সন্তান হয়তো পুড়ে যেতে পারে। কেন? হিংসা যেখানে জ্বলে সেখানে 10টা অন্য কেউ মরলে আপনি আগুন জ্বালিয়েছেন, আপনারও তো দুটো মারা যাবে। আপনার মধ্যে যদি দরদ থাকে নিজের জন্যে, তাহলে হিংসার আগুন কারো জ্বালানো উচিত নয়। সবাই ভারতীয় মিলেমিশে থাকেন, সবাই মোস্তফা জানের রহমতের আদর্শ অনুযায়ী শান্তি প্রতিষ্ঠিত করেন। আসুন আমার কওমকে বলবো, কে কি করছে না দেখে আমার নেতা যেভাবে সবাইকে ভালোবেসেছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরাও সবাইকে ভালোবাসবো। এই মাহফিল থেকে আজকে আমরা অঙ্গীকার হচ্ছি, ঠিক না বেঠিক? হাত তুলে বলুন, সবাইকে ভালোবাসবো। কোনো ধর্মের মানুষকে দেখে আমরা রাগ বা হিংসার নজরে দেখব না, ঠিক না বেঠিক? আজ সবাই আমার আপন, সবাই আমার আল্লাহর সৃষ্টি, সবাই বাপ আদমের সন্তান, সবাই মা হাওয়ার। আমরা সমস্ত সৃষ্টিকে ভালোবেসে মানবতার খাতিরে মিলেমিশে আমান শান্তি বাংলা তৈরি করব, ঠিক না বেঠিক? হাত নাবান, হাত নাবান। ছোট ছোট জিনিস নিয়ে মাথা গরম করবেন না, আগে ঠান্ডা মাথায় বসবেন, বসে মীমাংসা করবেন। প্রতিটা গ্রামে বলবো ইউনিট তৈরি করুন। আসুন বিদায় নেব, সালাম দেব। ইয়া নবী সালাম। طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا ما دعا لله أحداي يا نبي سلام يا رسول سلام يا حبيب
জিবরাইল